ভাইরে, অস্ট্রেলিয়ার কাছে কুত্তামার খেয়ে টি-20 সিরিজ হার নিশ্চিত করল আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা। এক ম্যাট ট্রান্সফার ধাক্কাই আমাদের প্লেয়াররা সহ্য করতে পারেনি। ওর শরীরে নির্ঘাত যিনি আসর করেছিল, এই জন্য টাইগার বোলারদের বান্ডি ফাটিয়ে দিয়ে একাই করেছে অপরাজিত 52 বলে 89 রান। 20 ওভার শেষে অস্ট্রেলিয়া 5 উইকেটে 196 রান করেছিল। 197 রানের টার্গেটে নেমে শুরুটা বাংলাদেশ খুবই ভালো করেছিল, কিন্তু কপাল পোড়া বাঙালি বলে কথা। শুরুটা ভালো হলেও বাঙালির শেষটা কখনো ভালো হয় না। প্রথম 10 ওভারে 103 রান করা বাংলাদেশের শেষ 10 ওভারে লাগত 94 রান। সেখান থেকে শেষ 5 ওভারে বাংলাদেশের দরকার ছিল 54 রান। টি-20তে এটা খুব বেশি রান ছিল না। সেই ম্যাচটা দিন শেষে 7 রানে হেরে গেলাম। এইসব ম্যাচ দেখে যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি আফসোস হয়। এই জন্যই লোকে বলে হার্টের রোগীদের জন্য বাংলাদেশের খেলা দেখা হারাম। জিতা ম্যাচ শেষে গিয়ে হেরে যাবে, তখন আমিনার মা বলে চিৎকার দিয়ে পটল তুলতে হবে। আমাদের টাইগার বাহিনী অস্ট্রেলিয়ার সাথে প্রথমবারের মতো ওডিআই সিরিজ জয় করার পর আমাদের ক্রীড়ামন্ত্রী 2 কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল। আর এই ঘোষণার পর থেকেই বাংলাদেশ একটা ওডিআই আর 2টা টি-20 ম্যাচ হারল। গতকাল ম্যাচ হারার সাথে সাথে টি-20 সিরিজটাও হাতছাড়া হয়ে গেল। পুরো সিরিজ শেষ না করেই আগে যদি পুরস্কার পাওয়া যায়, তাও আবার 2 কোটি টাকা, তাহলে বাকি ম্যাচগুলো এই গরমের মধ্যে কষ্ট করে জিতার আর কি দরকার? দিন শেষে টাকা তো এমনিতেই পাবো। চিন্তা করেন ভাই অবস্থাটা। কোন লেভেলের মাথামোটাগুলো উপর মহলে বসে আছে। পুরস্কার দিবেন ভালো কথা, 10 কোটি 50 কোটি যা ইচ্ছা দেন, কিন্তু সবকটা ম্যাচ শেষ হলে তারপর পুরস্কারের ঘোষণা দিতেন। এখন অনেকেই বলতে পারেন প্লেয়ারদের মনে কনফিডেন্স বাড়ানোর জন্যই আগে পুরস্কারের ঘোষণা দিয়েছিল। জি ভাই, ঠিক বলেছেন। 2 কোটি টাকা পুরস্কারের ঘোষণা শুনে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়ারদের কনফিডেন্স এতটাই বেড়েছিল যে টানা এখন 3 ম্যাচ হেরে গেছে। এখন তো পুরস্কার বাতিল করার পাশাপাশি প্লেয়ারদের 2 কোটি টাকা জরিমানা করা উচিত। অস্ট্রেলিয়ার সাথে প্রথম টি-20 ম্যাচ হেরেছে, এটা নিয়ে খুব একটা আফসোস নেই, কারণ প্রথম টি-20 ম্যাচ হারার পিছনে সম্পূর্ণভাবে দায়ী মেসি ও আর্জেন্টিনা। আমার এই কথা শুনে আপনাদের কদম জোড়া নিশ্চয়ই কান্দে উঠে গেছে। মনে মনে ভাবছেন বাংলাদেশ ম্যাচ হারার পিছনে আর্জেন্টিনা কিভাবে দায়ী হয়। আমি আপনাদের হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। হতে পারে আমাদের দেশের টাইগার বাহিনী ক্রিকেট খেলে, কিন্তু মনে মনে ওরা ফুটবল প্রেমী। বাংলাদেশের প্রতিটা ক্রিকেট প্লেয়ারের বুকে একটা করে মেসি ও নেইমার বসবাস করে। 17 তারিখ বাংলাদেশের প্লেয়াররা আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য সারা রাত ঘুমায়নি। সারা রাত জেগে সকালে ফুটবল ম্যাচ দেখার পর দুপুরে ওরা ক্রিকেট মাঠে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। এই কারণে ওরা 131 রানে অল আউট হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, দ্বিতীয় টি-20 ম্যাচের আগে আর্জেন্টিনা ব্রাজিলের কারো খেলা ছিল না, তাহলে ওরা হারলো কেন? আসলে বাংলাদেশ হেরেছে কারণ অস্ট্রেলিয়া 13 জন প্লেয়ার নিয়ে খেলেছিল। আব্দুল গাফফার সাকলায়েন ও রিশাদ হোসেন বাংলাদেশের জার্সি গায়ে দিলেও অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে। সাকলায়েন 4 ওভারে রান দিছে 53 আর রিশাদ 4 ওভারে দিছে 46। 2 জন বোলার যদি 8 ওভারে 99 রান দেয়, তাহলে খেলা তো এইখানেই শেষ। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সাথে তালে তাল মিলিয়ে লড়াই করছে, এই জন্য বাংলাদেশ ক্রিকেট দল অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু বাংলাদেশের শেষটা কেন খারাপ হয় সেটা আজও বুঝলাম না।